আসবে গহীন রাতে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বত করে ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার আমার বলে যখন কাউকে পাবে না আমার আমার বলে যখন কাউকে পাবে না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। কবি বলছেন আমার আমার বলে যখন কাউকে পাবে না। এক্ষুনি বলেন তো আপনারা, আপনি একজন মানুষ বিপদে পড়ে গেছেন, এখন যাদেরকে আমার আমার বলে মনে করছেন একটারেও পাবেন বিপদের সময়? আমরা তো সবাই বলে থাকি যে বিপদের সময় মানুষ চেনা যায়। কোনো কোনো গাড়ির পিছনেও লেখা থাকে মানুষ চিনতে চিনতে পুঁজি শেষ। আজকের চায়ের দোকানে বসে, আজকের আমরা বাজারে বসে যে সমস্ত ভাইয়েরা সাথীরা একসঙ্গে মিলে গল্প করছি, মূল্যবান সময়গুলো যারা বরবাদ করছি, মূল্যবান সময় মানে এই নয় যে আমাকে জলসা শুনতেই হবে, এমনটা বিষয় নয়। সময় বরবাদ করা মানে এমনটা নয় যে আমাকে সারাক্ষণ ওয়াজ নসিহাতই শুনতে হবে, বিষয়টা এমন নয়। বরং আমি, আপনি, আমরা, আপনারা, আমরা সকলেই সময়ের কদর বলতে এতটুকুই বুঝি যে আমার দ্বারায় কতটুকু সময়ের সদ্ব্যবহার হচ্ছে, কতটুকু সময়ের অপব্যবহার হচ্ছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সময় বরবাদ করা মানে এটা নয় যে কোনো একজন আলেমের মুখের বাণী শুনতে হবে, বরং সময়ে যথাযথ মূল্যায়ন করার অর্থ এটাই অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করার অর্থ এটাই যে আমাকে অপচয়ের ধান্দা বাদ দিতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করার অর্থ এটাই আমাকে আপনাকে চুপ থাকা যে একটা ইবাদত আছে, এই ইবাদতটা প্রয়োজনীয় কথার বাইরে মগ্ন থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার কথাটা বুঝবেন যে চুপ থাকাটাও একটা ইবাদত। কথা ঠিক না বেঠিক? আপনি বাজারে, আপনি বাড়িতে, আপনি অন্যত্র যেখানে একসঙ্গে বসে থাকবেন, অনেক কথাবার্তা বলবেন, তার চাইতে বরং নিজে যদি একটু আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, আর আল্লাহর ধ্যানে মশগুল থাকার অর্থ এটাই চুপ থেকে এবং চুপ থাকা, অপচয় কথাবার্তা এবং অপচয় আসবাবপত্র ইস্তেমাল, এর থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকাটাই একটা বড় ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজারে যে সমস্ত মানুষ আমরা আছি, বা আমরা বাড়িতে ফ্যামিলি যারা সবাই মিলে বসে থাকি, যেখানে অন্যান্য কথাবার্তা এক কথায় যথাযথ কথাবার্তা না হয়, সেটা বলো ইবাদত নয়, বরং চুপ থেকে বাড়িতে বসে থাকা বা চুপ থেকে অন্যান্য কোনো ভালো জিনিসকে মনে করা, এটাও একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে যারা আমরা যেখানে হই, আমরা কিন্তু ইবাদত সব জায়গায় করি না। সম্মানিত মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে উত্তম একটি কাজ হচ্ছে পড়াশোনা করা। কি করা? জোরে বলে পড়াশোনা। এই পড়াশোনা করলে ইবাদতের চরম ধাপে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন
প্রত্যেকটা নবী রসুল আম্বিয়া আলাইহিমুস সালামরা প্রত্যেকেই পড়াশোনা করেছেন এবং প্রত্যেকেই পড়াশোনা শিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিচার ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যারা অনুসারী হয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এনারাও প্রত্যেকেই পড়াশোনা শিখেছেন। টিচার ছিলেন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এনারা টিচার হয়েছেন, ছাত্র সেজেছিলেন তাবিঈরা, বলেন সুবহানাল্লাহ। আবার তাবিঈরা টিচার ছিলেন, ছাত্র হয়েছে তাবিঈরা। আবার এনারা টিচার ছিলেন, তাদের অনুসারীরা তাদের কাছ থেকে শিখেছেন, এমনি করে তাদের অনুসারীরা তাদের কাছ থেকে শিখেছেন, এমনি করে তাদের অনুসারীরা তাদের থেকে শিখেছেন। শিখতে 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 আলহামদুলিল্লাহ এক পর্যায়ে এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, দরবার, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সর্ব জায়গাতে টিচার আছে, ছাত্র সেজে পড়াশোনা করছে এবং এটা অব্যাহত থাকছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পড়াশোনা যারা আমরা করতে পারিনি, বয়সের কারণে ছাড়িয়ে আসতে পেরেছি বা ছেড়ে ফেলেছি, এদের জন্য দ্বিতীয় নম্বর ইবাদতের ধাপ হচ্ছে পড়াশোনা যারা করেছে তাদের সান্নিধ্য লাভ করা। কথা বুঝছেন না বোঝেন না? এদের জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে তাদের সান্নিধ্য লাভ করে তারা যেটা বলছে সেটা মনোযোগ সহকারে শোনা, শুনে সেই মতো জীবন জিন্দেগি চালানো। আজকে যদি এই গ্রামের ভিতরে যদি 1000 মানুষ থাকে, 1000-এর মধ্যে একেবারে পুঙ্খানুপুঙ্খ শিক্ষিত ব্যক্তি, সুশিক্ষায় শিক্ষিত এবং সুদীক্ষায় দীক্ষিত ব্যক্তি 100 থেকে 200টা খুঁজে পাওয়া মুশকিল, আছে না নাই? সুতরাং বাকি ব্যক্তিগুলোর জন্য মেসেজ হচ্ছে, যারা সুকথা, যারা সুপথে পরিচালিত করবার মতো মেসেজ আপনাদের কাছে দেয়, আপনাদের উচিত তাদের সান্নিধ্য লাভ করে তাদের থেকে কিছু গ্রহণ করে ইবাদতে নিজেদেরকে তৈরি করা। কথা ঠিক না বেঠিক? কবি বলছেন যে আমার বলে যখন কাউকে পাবে না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। তাই গজলের মধ্যে বলছে যে আমার বলে যখন কাউকে পাবে না, দুনিয়া জমিনে স্বার্থের বাইরে মানুষ নয়। কথা ঠিক না বেঠিক? স্বার্থ যেখানে মানুষ সেখানে। তাই কবি সেই দিকে খেয়াল করে গজলটা বলছে, আমার বলে যখন কাউকে পাবে না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। কাকে সান্ত্বনা দিতে বলছে, থাকতে বলছে? খোদ রব্বুল আলামিনকে। আমার বলে যখন কাউকে পাবে না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। চাঁদের আলো নিবে গেল, চাঁদের আলো নিবে গেল, আখের আলো নিবে গেল, আখের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মোহতারাম হাজিরিন, আগত ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান ও দিগার ওলামায়ে কেরামগণ, আজকে জলসায় উপস্থিত বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় আল্লাহওয়ালা নামাজি পরহেজগার বাবাজিরা, সমবয়স্ক ইসলাম প্রেমী যুবকবৃন্দ, বয়কনিষ্ঠ স্নেহাশীষ ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা ও অন্যত্র অবস্থিতা প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে কিছু আলোচনা আলোকপাত করবার জন্য উপবিষ্ট হয়েছি। আল্লাহ চাহে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার সাবজেক্ট বা বিষয়বস্তু অন্ধকার কবর, এর উপরেই নির্ধারণ করলাম। যেহেতু যে স্থানে আমরা বসে আছি, এ স্থানে বসবার পিছনের কারণ হচ্ছে আমাদের আত্মীয়রা তারা চলে গেছে অন্ধকার ঘরে। এখান থেকে আমরা কোন কাজ করলে তাদের কবরে আলো পৌঁছাবে, তাদের কবরে আল্লাহর রহমত পৌঁছাবে এবং আমরা নিয়ে যেতে পারবো তা, সেই জন্য অন্ধকার কবর হিসেবে আলোচনার সাবজেক্টটি বেছে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وقال الله تعالى في كلام المجيد أيضا آية أخرى. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في كلام المجيد أيضا آية أخرى. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. সম্মানিত দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের কোরআন থেকে তিনটি আয়াত তেলাওয়াত করলাম, যে তিনটি অন্ধকার কবরের সঙ্গে সম্পর্ক রাখা আয়াত। কথা বুঝছেন না বোঝেন না? তিনটি আয়াতই মৌতের সঙ্গে সম্পর্কিত আয়াত। মুসলমান ভাইরা আমার এবং গ্রামবাসী বাবাজি বিন্দু, যে যেখান থেকে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকের জন্য আমি কোরআনের আয়াতের মেসেজটা পৌঁছে দিতে চাই। যে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা আন-নিসা, বাম দিকের পৃষ্ঠার মিডিল পর্যায়ের একটু নিচের থেকে আয়াতটি শুরু হচ্ছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানে থাকো না কেন, মৌত তোমাকে গ্রাস করবে। যদি তুমি অন্যত্র সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, মৌত তোমাকে ছেড়ে দেবে না। দ্বিতীয় নম্বরের আয়াত যেটা পড়লাম, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আত-তাওবা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, এটি বাম দিকের পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আয়াতটির মধ্যেও বলা হয়েছে যে মৌতের সময় যার যখন নির্ধারণ করা হয়েছে, এক মুহূর্ত আগে পিছে করা হবে না, নির্দিষ্ট সময় তার মৌতকে তার কাছে পৌঁছে দেওয়া হবে, মালাকুল মৌত হাজির হয়ে যাবে। 3 নম্বরে যে আয়াতটি পড়লাম, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা আল আহজাব, সূরার নাম সূরা আল আনকাবুত। আল্লাহ সূরার মধ্যে বললেন যে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে তিনটি আয়াতই কিসের সঙ্গে? মৌতের সঙ্গে সম্পর্ক।
মুসলমান ভাইরা আমার মনে রেখে দিন, নওজনেরা, তরুণেরা, যুবকেরা, আব্বারা, আম্মারা, বোনেরা, মায়েরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর থেকে যে সূরাগুলো নাজিল করেছেন, যে আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের খালিক মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মেসেজ কোরআনের ভিতরে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 2, আল্লাহ পাক সূরার মধ্যে বললেন, সূরার নাম সূরা আল মুলক, বাম দিকের পৃষ্ঠায় আল্লাহ পাক বললেন, আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বললাম, আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের কাছে যখন তোমরা ফিরে আসবে, অর্থাৎ মওতের পরে যখন তোমরা আমি আল্লাহর কাছে হাজিরা দেবে, তোমরা যেন ভালো আমল নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ভালো আমল নিয়ে আসবে। আইয়ুকুম আহসানু আমালা, যদিও আয়াতের মধ্যে বলা হয়নি যে বেশি আমল নিয়ে আসবে, উত্তম আমল নিয়ে আসতে বলা হয়েছে, আহসান ভালো আমল নিয়ে আসতে বলা হয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরে আমাদের আপনাদের সকলের থেকে জবাব নেবে, জবাবদিহি করবে। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কত ভালো আমল নিয়ে এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত উত্তম আমল নিয়ে এসেছো। বান্দা তুমি জবাব দাও, একের পর এক জবাব দিতে থাকো। ও বাবাজিরা, ভাইরা আমার, মাথায় রেখে দিন, মনে রেখে দিন, বান্দার হিসাব কিতাব শুরু হবে, বান্দা হিসাব কিতাব দেবে। বাবাজি আমার, মূল্যবান সময়ের কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়েরও হিসাব আল্লাহ নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় কতটুকু মূল্যবান, এই সময় কতটুকু কিমতি, এই সময় কতটুকু দামি, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 30, পৃষ্ঠা পারা নম্বর 30, সূরার নাম সূরা আত-তিন, তিনের ভিতরে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন, সময়ের কসম। ও বাবাজিরা, ভাইরা আমার, সময় যদি মূল্যবান না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সময়ের কসমটা করতেন না। বাবাজি আমার, সময় কতটুকু মূল্যবান, এই সময়ের হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে গ্রহণ করবে। ও বাবাজিরা, ভাইরা আমার, আমি মওত সম্পর্কে 3টি আয়াত আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মওতকে তিনি অবগত করিয়েছে। বান্দাদেরকে আল্লাহ নিজের কাছে ফিরে আসতে হবে, ডেকে নেবে, তার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে অবগত করিয়েছে। ও বাবাজিরা, ভাইরা আমার, আমার মা বোনেরা, মনে রেখে দিন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে তিনি পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার জমিনে তিনি বিচারণ করবার মতো 2টি পা দিয়েছে, দুনিয়ার জমিনে কর্ম করবার জন্য 2টি হাত দিয়েছে, দুনিয়ার জমিনে দেখবার জন্য আল্লাহ আমাদের 2টি চোখ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শুনবার জন্য আমাদের 2টো কান দিয়েছে। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মনে রেখে দিন, আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিসাব কিন্তু নেবে বাবাজি আমার। আর এই হিসাব কিন্তু শুরু হবে আখিরাতের প্রথম মঞ্জিল অন্ধকার কবরে। হিসাব শুরু হবে কোথায়? জোরে বলে, অন্ধকার কবরে। অন্ধকার কবরে। তাই গজলের মধ্যে কবি বলছিলেন না, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। তো
গহীন রাত যখন আমার কাছে আসবে, ফারিস্তারা আসবে কবরের ভিতরে। কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, আলামে দুনিয়ার মানুষ অর্থাৎ দুনিয়ার উপরে যারা বিচরণ করছে, এই মানুষগুলো কি খবর রাখে নাকি কবরের ভিতরে কি হচ্ছে? জোরে বলে না। তার জন্য কবরস্থানের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে মানুষ যখন কবরস্থ হয়ে যায়, দাফন হয়ে যায়, মাদফুন হয়ে যায়, তখন কিন্তু মানুষ সেখানে যেতেও ভয় করে। তাহলে ভিতরের অবস্থা সম্পর্কে আমরা অবহিত নয়। ও বাবাজিরা, ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরটা আমাদের জন্য আখিরাতের একটি মানজিল বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের একটা মানজিল কবর আমাদের জন্য ঘাঁটি বানিয়েছে। ও মুসলমানের ছেলেমেয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বারা, আমরা যখন এই দুনিয়ার জমিন ত্যাগ করব তথা সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, অন্ধকার কবর যখন আমাদের জন্য তৈরি হয়ে যাবে, কবরের ভিতরে যখন আমাদেরকে নেওয়া হবে, কবরের ভিতরে যখন আমাদেরকে রাখা হবে, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কবরের বান্দারা যখন গুটি 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 পায় দুনিয়ার জমিনের অন্যান্য কর্মের দিকে চলে আসবে কবরস্থানটা ছেড়ে। ঠিক কবরস্থানটা ছেড়ে যখন আল্লাহর বান্দারা চলে আসবে, ফারিস্তারা কবরের ভিতরে প্রবেশ করবে, এবং ফারিস্তারা কবরের ভিতরে প্রবেশ করে, ও বাবাজিরা, ভাইরা আমার, ফারিস্তারা আমাদেরকে ওই কবরে দেখা করবে না, করবে না। صل على وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, दारे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ও মুসলমানের ছেলেমেয়েরা, যে কথা বলছিলাম, আমাদেরকে যখন কবরের মধ্যে মাদফুন করা হবে, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কবরে মাটি দিয়ে তিন মুঠো মাটি চাপিয়ে যখন রাও দুনিয়ার জমিনের কবরস্থানটা ছেড়ে দিয়ে অন্যান্য দিকে চলে আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের নিযুক্ত ফারিস্তারা কবরের মুর্দার কাছে আসবে না, আসবে না, এসে কি বলবে? যে এসে প্রশ্ন করবে, সওয়াল করবে। কি করবে? সওয়াল করবে। সওয়াল করে নির্ধারণ করবে যে এই লোকটা আইয়ুকুম আহসানু আমালা নিয়ে এসছে, ভালো আমলের পরিবর্তে খারাপ আমল নিয়ে এসছে। প্রশ্ন করবে, সওয়াল করবে, জবাব যখন দেওয়া হবে, যদি দিতে না পারে,
মুসলমানের ছেলেমেয়েরা, নওজনেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে পাঠিয়ে দেবেন। কবরের ভিতরে ফারিস্তারা আসবে। ও যুবকেরা, নওজনেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে ফারিস্তারা এসে বান্দাকে সওয়াল করতে থাকবে, বান্দাকে জিজ্ঞাসা করতে থাকবে, বান্দাকে বলতে থাকবে। কোন কোন বর্ণনায় প্রশ্ন শেষে ফারিস্তারা চলে যাবে, অন্য ফারিস্তারা আসবে, বান্দাকে বলবে বান্দা, বান্দি হলে বলবে বান্দি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি উঠে পড়ো। দুনিয়া জমিনে তুমি কত ভালো আমল করেছো, দুনিয়া জমিনে তুমি কত উত্তম আমল করেছো, দুনিয়া জমিনে তুমি কত সৎ আমল করেছো। ও বান্দা, তোমার শাহাদাত আঙ্গুলটাকে তুমি কলম বানিয়ে নাও, তোমার কাফনের কাপড়টাকে তুমি খাতা বানিয়ে নাও, আর তোমার মুখের থুতুটাকে তুমি কলমের কালি বানিয়ে নাও। বান্দা, তুমি লেখা শুরু করো কতটা সৎ আমল করেছো। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের বান্দারা লেখা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তাদের সম্মুখে লিখতে থাকবে তার ভালো আমলগুলো, লিখতে থাকবে তার বদ আমলগুলো। ও বাবাজিরা, ভাইরা আমার, লেখা সমস্ত হয়ে গেলে, লেখা সমাপ্ত হয়ে গেলে আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাকের বান্দার গলায় দিয়ে ওই লেখা লটকিয়ে দিয়ে আল্লাহ পাকের ফারিস্তারা চলে যাবে। ও বাবাজিরা, ভাইরা আমার, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় যখন বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিমান্ড করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামার পাল্লায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাপবার জন্য, ওজন করবার জন্য যখন তার আমলগুলোকে দিয়ে দেবে, একটি পাল্লায় আল্লাহ নেক আমল তুলে দেবে, অপর পাল্লায় বদ আমল তুলে দেওয়া হবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ঠিক সেই সময়তে নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি ওয়াজ করছি নেক আমল আর বদ আমল প্রসঙ্গে। এই নেক আমল বলতে শুধু নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, কলেমা নয়, বরং নেক আমলের ভিতরে পাওয়া যাবে সময়ের যথাযথ মূল্যায়ন। নেক আমলের ভিতরে পাওয়া যাবে সময়ের অপমূল্যায়ন। নেক আমলের ভিতরে পাওয়া যাবে সময়ের যথাযথ মূল্যায়ন। এখন সময়ের মূল্যায়ন কি, সেটা যারা হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা মুহাক্কিক ব্যক্তিত্ব, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে সময়ের মূল্য কি। সময়ের মূল্য বোঝাতে গেলে আপনাকে খারজি মাদ্রাসায় একটু সময় দিতে হবে। বছর কি বছর ছাত্ররা যখন পড়াশোনা করে, এর ভিতর দিয়ে যদি একটি ক্লাসের একটি ঘন্টাও যদি কোনো ছাত্রের, কোনো স্টুডেন্টের মিস হয়ে যায়, তার জন্য কতটা কড়া ব্যবস্থা, তার জন্য কতটা কঠিন ব্যবস্থা রাখা বা বরাদ্দ রাখা হয়েছে, সেটা সেখানে গেলে বুঝতে পারবেন সময়ের মূল্য কি বা সময়ের যথাযথ মূল্যায়ন কি। তারপরে যে ক্লাসটা কামাই হয়ে গিয়েছে, 12 বছরের কোর্সে মাওলানা কোর্সে যে ক্লাসটা আমার ছুটে গিয়েছে, সেই ক্লাসের হয়তো এমন একটা কথা ছুটে গিয়েছে, এমন একটা ইবারাত ছুটে গিয়েছে, এমন একটা হাদিস বলি, তাফসীর বলি, ফিকাহ বলি, উসুল বলি, আপনার কিনা অন্যান্য বিষয় বলি, যেটা ছুটে গিয়েছে, দুনিয়া জিন্দেগিতে এসে দেখা যাচ্ছে ঠিক একই জিনিসের সামনাসামনি হতে হচ্ছে। সেই জিনিসটা আমি অপারগতা প্রকাশ করছি। তাহলে আমার সময়ের যথাযথ মূল্যায়ন কি, আমি ঠিক জায়গা মতো এসে বুঝতে পারছি। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ
আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, বান্দারা আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহ আমার কাছে রুজু করতে হবে। ও আল্লাহ পাকের বান্দারা একটু কি বলবেন, আমরা যারা আজকে আছি 100 বছর পরে কি আমরা থাকবো নাকি? যারা 100 বছর পূর্বে ছিল তারা এখন আছে নাকি? ও আল্লাহ পাকের বান্দারা, আসমানের প্রতিদিন পূর্ব দিগন্ত হতে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। ওই সূর্যটাও আমাদেরকে প্রতিদিন শিক্ষা দেয় যে প্রতিদিন সূর্যটা যখন আসমানের পূর্ব দিগন্ত হতে উদিত হয়, সূর্যটা তখন একটু একটু করে তার রশ্মি ছাড়ে, একটু একটু করে তার আলোটা বিস্তার করতে থাকে। তার আলো তেজ থাকে না, তার আলোর জ্যোতি খুব বেশি থাকে না বাবাজি আমার। আস্তে 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 সূর্যটা তখন একটু মাথার দিকে উঠে যায়, তথা মধ্য গগনের মধ্যে মধ্য আসমানের দিকে সূর্যটা যখন চলে আসে, সূর্যের রশ্মিটা তখন, সূর্যের তাপটা তখন উত্তপ্ত হয়ে যায়, সূর্যের আলোটা তখন অনেক তেজস্বী হয়ে যায়। ও বাবাজিরা একটু কি বলবেন, ওই সূর্যটা ওই উত্তপ্ত আলো দেওয়াটা কি সারা দিনের মধ্যে সীমাবদ্ধ রাখে নাকি? বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই সূর্যটা যখন আস্তে আস্তে পশ্চিম দিগন্তে ঢলে যায়, ওই সূর্যটা যখন আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত্র যায়, ও বাবাজিরা ভাইরা, সূর্যের আলোটা কিন্তু শুরুতে যেমন কম ছিল, আস্তে আস্তে তেমন সূর্যের রশ্মিটা কমজোর হতে থাকে। হতে হতে এক পর্যায়ে সূর্যটা আমাদের চোখের আড়াল হয়ে যায়, এক পর্যায়ে আমাদের চোখের আড়াল হয়ে যায়, দৃষ্টিগোচর হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, ওই সূর্যটা যখন উদিত হয়, ওই সূর্যটা আস্তে আস্তে রশ্মি শুরু করতে থাকে, আর ওই সূর্যটা আস্তে আস্তে যখন আলো দেয়, কিরণ দিতে থাকে, এক পর্যায়ে সূর্যের কিরণ এত বেশি উত্তপ্ত হয়ে যায়, এই গরম বালুর উপরে, গরম রাস্তার উপরে যারা চলাফেরা করে তাদের যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। সূর্যের আলো কতটা উত্তপ্ত হতে পারে, মানুষের পায়ের ওই জমিনের উপরে রাখতে পারে না, মানুষের পা জমিনের উপরে বেশিক্ষণ সময় পর্যন্ত আপনার কিনা রাখতে পারে না। কিন্তু ঠিক যে সূর্যটা এত উত্তপ্ত আলো দিয়ে জমিনটাকে এত গরম বানিয়েছে, জমিনটাকে এত উত্তপ্ত বানিয়েছে, ওই সূর্যটা আবার যখন পশ্চিম দিগন্তে ঢলে যায় বাবাজি আমার, ওই সূর্যের আলোটা সূর্য নিয়ে চলে যায়, তথা সূর্যের আলোটা সূর্যের কাছে সীমাবদ্ধ রেখে কমজোরি করে মানুষকে বুঝিয়ে দেয়, আমি সূর্য যেমন উদিত হয়েছি নিষ্পাপ হয়ে, যেমন কমজোর হয়ে, আমি উদিত হয়েছি যখন নিজের দুর্বলতা প্রকাশ করে, যদি আমি মাঝখানে অনেক উত্তপ্ত করেছি, অনেক কিরণ দিয়েছি, কিন্তু আমার শেষ সময়টাও ঠিক আগের মতোই দুর্বল সময় হয়ে গিয়েছে। ও বাবাজিরা ভাইরা আমার, আমরা মানুষ, আমরাও যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়া জমিনে সৃষ্টি হই, সৃজন হয়, সৃজিত হই, তখন আমরাও দুর্বল থাকি, শারীরিকভাবে আমরা অনেক ছোট থাকি, আমরা শক্তির দিক দিয়ে অনেক কমজোর থাকি, দুর্বল থাকি। মাঝখানের সময়টা আমরা শক্তিশালী হই, তাকতশালী হই, এক পর্যায়ে আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুর দিকে ঢলে যায়, আমরাও ঠিক পূর্বের ন্যায় কমজোর হয়ে যাই। ঠিক, তাহলে সূর্যটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে শুরু হয়েছে শেষও হয়ে যাব। আল্লাহ কোরআনে একই কথাই বলছেন যে বান্দা তুমি সৃষ্টি হয়েছে দুনিয়ায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি নাফস প্রাণী যারা সৃষ্টি হয়েছে তোমরা, তোমাদের সকলকে কিন্তু শেষ হয়ে যাবে। ওই সূর্য যেমন শেষ হয়ে যায় তেমন শেষ হয়ে যাবে, এবং
যারা আল্লাহ পাকের কাছে চলে গিয়েছে বাবাজি আমার, ফারিস্তারা এখন তাদেরকে সওয়াল করে, দুনিয়ার জমিনে যদি আবার তোমাকে পাঠানো হয় তাহলে তুমি কিরূপ দুনিয়ায় চলাফেরা করবে? ও বাবাজিরা আমার, আমরা মুর্দাদের কথা শুনতে পাই না, আমরা মৃত ব্যক্তিদের আত্মনাদ চিৎকার গুলো শুনতে পাই না। যদি শুনতে পেতাম, যদি আমরা বুঝতে পারতাম, যদি আমরা কানে শ্রবণ শক্তি রাখতাম বাবাজি আমার, দুনিয়ার জমিনে আমরা যারা ওই উত্তপ্ত সূর্যের মতো মাঝ বরাবর এসে আলো বিকিরণ করতে থাকি, আমরা মানব সমাজ তেমনি ওই আলোর মতো আমরা যারা তেজস্বী হয়ে ঘুরে বেড়াচ্ছি, টাকার নেশায় ঘুরে বেড়াচ্ছি, আমরা শরীরের শক্তি অনুযায়ী চলাফেরা করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা যারা ভ্রান্ত পথের প্রতীক হয়ে আছি, আমরা কিন্তু সূর্যের প্রাথমিক অবস্থাটাকে খেয়াল করে সূর্যের আপনার কিনা আখির টাইমটাকে দেখে লক্ষ্য করে আমরা নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহ পাকের বান্দা যারা সময়ের যথাযথ মূল্যায়ন করেছে, আল্লাহ পাকের বান্দা যারা সময়ের সঙ্গে সৎ ব্যবহার করেছে, আমরা তাদের কাতারবদ্ধ হয়ে যেতাম বাবাজি আমার। আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের সমাজ থেকে মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের সমাজ থেকে মানুষ দুনিয়ার জমিন ত্যাগ করে আলামে বারজাখ অর্থাৎ কবরে জিন্দেগিতে চলে যাচ্ছে বাবাজি। কেউ ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে মানুষের দোয়া নিয়ে কবরে যাচ্ছে, আবার কেউ দুনিয়ার জমিনে নোংরা ব্যবহারের কারণে, অসৎ আচরণের কারণে, খারাপিয়াত আখলাকের কারণে মানুষের বদদুয়ার ঘৃণা নিয়ে মানুষের থেকে কবরে জিন্দেগিতে যাচ্ছে বাবাজি আমার। সব কিছু বিচার কিন্তু আল্লাহ পাক আখিরাতের 7টা মঞ্জিল রেখেছে। এই 7টা মঞ্জিলের প্রথম মঞ্জিল অর্থাৎ কবর থেকে শুরু হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তাই চলে আসুন, ফিরে আসুন, ঘুরে আসুন, রুজু হয়ে যান আল্লাহর কথা মনে করে। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে, বহুত শক্তি আমাদেরকে দিয়েছে, আল্লাহ অনেক ক্ষমতা আমাদের দান করেছে, আল্লাহ অনেক সম্পদশালী আমাদেরকে বানিয়েছে, আল্লাহ অনেক কিছু আমাদেরকে তিনি না চাইতেই দিয়েছে বাবাজি আমার। সূর্যের মতো এক পর্যায়ে আলোবিহীন আমাদেরকে চলে যেতে হবে। সূর্য যখন ওঠে তখন আলো থাকে না, সূর্যের আলোটা মাঝ বরাবর যখন মধ্য গগনে থাকে তখন আলো ছড়ায়। সূর্য যখন অস্ত যায়, সূর্য লাল, আমরা তার দিকে তাকাতে পারি না, কিন্তু মাঝ বরাবর যখন থাকে তখন দেখতে পারি নাকি? ও মুসলমানেরা, আমরা তেমনি ভাবে আমাদের মধ্যে আমরা যখন মাঝ শক্তিতে পৌঁছে যায়, মধ্য বয়স্ক যখন আমরা পৌঁছে যায়, আমাদের কাছে অনেক মানুষ পৌঁছাতে পারে না, টাকার গরমে বলি, ক্ষমতার গরমে বলি, দলের দাপটে বলি, আর যাই কিছু বলি বাবাজি আমার, কিন্তু একটা পর্যায়ে আসবে ওই যে সূর্য এত আলো দিয়ে দুনিয়ার জমিনটাকে পরিপূর্ণ বেষ্টন করে আলো দিত, সেই সূর্যটাও আলো শূন্য অবস্থায় দুনিয়া থেকে তাকে চলে যেতে হয়। তেমনি ভাবে আমরা যারা সম্পদশালী, আমরা যারা শক্তিশালী, আমরা যারা ক্ষমতাবান, আমরা যারা শারীরিকভাবে সক্ষম ব্যক্তি, আমাদেরকেও কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন ডাক আসবে, আমাদের কারোবা এমন অবস্থা হবে পূর্বের ন্যায় শক্তি আমরা রাখতে পারবো না, পূর্বের ন্যায় শক্তি আমাদের থাকবে না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আল্লাহ পাকের আর কোরআনের আয়াতের কথাগুলো মাথায় রেখে, আল্লাহ পাকের কোরআনের কথাগুলো মনে করে আমরা প্রত্যেকেই আল্লাহ দরবারে নিজেদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো অনাহনু লাহু মুসলিমুন, অনাহনু মুসলিমুন, আনা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে
মধ্যে একজন। ও বাবাজিরা ভাইরা, আমি আত্মসমর্পণকারী, এই কথাটা আমরা প্রত্যেকে নিজেদের মতো করে নিজেদের জায়গায় বলে আমরা ফিরে আসি। সময়ের মূল্যায়নটা আমরা করি, আমরা নামাজের জায়গাটা ধরি, আমরা অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াই, আমরা মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি, আমরা হালাল রিজিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করি, হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেই, ধোঁকাবাজি, নাফরমানি, চিটিংবাজি, বেইনসাফি থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নেই। বাবাজিরা আমার, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ফরমান অনুযায়ী আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা আল কাহাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম দিকের পৃষ্ঠারের একেবারে নিচের দিক থেকে বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর সৎ কর্মদাতা, নামাজ, রোজা, হালাল রিজিক, সময়ের যথাযথ মূল্যায়ন, এমনকি দুনিয়া জিন্দেগিতে যত ভালো কাজ আছে সব কাজগুলো করবে তথা আমালে সালেহাগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানের জায়গাটা দিয়ে দেব। জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অন্ধকার কবরটা যখন আমি আপনি জান্নাতের খাতায় নামটা নথিভুক্ত করাবো, তখন আল্লাহ পাক ফারিস্তাদের মাধ্যমে আমাদের অন্ধকার কবরটা আল্লাহ পাক তার নূরের আলোয় আলোকিত করে দেবে। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জিন্দেগিটা গড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যত নিয়ামত আছে, আখিরাতে প্রথম মানজিল অর্থাৎ কবর থেকে আল্লাহ নিয়ামত একের পর এক দিতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা সংক্ষিপ্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনা বলা অপেক্ষায় বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবং বেশি বেশি আমাদেরকে সময়ের যথাযথ মূল্যায়ন এবং অন্ধকার কবরটা মনে করে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।